তো আজকে যাচ্ছিলাম শ্রীনগর। কেন যাচ্ছি তা দেখতে থাকো, বলবো। তো দেখো মা আর আমি হয়ে গেছিলাম রেডি, আর দেখো হয়ে গেছিলো আমাদের ব্যাগপত্র রেডি। হ্যাঁ, যাচ্ছি মিনিমাম এক সপ্তাহের জন্য। তো চলে গেছিলাম সিধা দোকানের সামনে, এখান থেকে বাবা তোমার উঠবে তাই জন্যে। তো দেখো আমাদের গাড়ি ছাড়ে দিছে, আর এই দেখো হচ্ছে ভিউ, মানে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর দেখো ট্রেনের হাগা পেয়েছে বলে ট্রেনটা আগেই দৌড়ে পালিয়ে গেল। তো যাই হোক, আমি বলতেছি এবার যে আমরা যাচ্ছিলাম, যেহেতু মার ট্রেনিং পড়ে গেছে সেই জন্যে, মার স্কুল থেকে ওটা ট্রেনিং। তো দেখো সঙ্গী সাথী আমার এটাই। তো মা যাচ্ছে এক সপ্তাহের জন্য শ্রীনগর ট্রেনিংয়ের জন্য। তো আমি আর বাবা মিলে গেছিলাম ছাড়তে। আমরা রবিবার দিনকা যাই, আর মার সোমবার দিন থেকে ট্রেনিং, শনিবার পর্যন্ত এক সপ্তাহ। তো দেখো আবার ট্রেনটার সাথেও দেখা হয়ে গেল। তো যাই হোক, সেই জন্যে মানে আমরা জাস্ট এমনি দেখতে গেছিলাম কত দূর কী না কী, সেই জন্য দেখো দেখতে দেখতে অর্ধেক রাস্তা আমরা প্রায় চলে আসছিলাম। আর দেখো এই নদীটা এত সুন্দর ছিল এই জায়গাটায়। এর আগে আমরা যখন পিসি বাড়ি গেছিলাম তখনকার দেখছিলাম পুরা কাশফুল, কেননা বৃষ্টি হয়েছিল, পুরা ভর্তি ছিল। আর দেখো এখনকার রাস্তা বলবো মিনিমাম ভালোই, আর এই রাস্তাটা তো পাহাড়ি রাস্তা, দেখেই এত সুন্দর লাগছিলো দেখতে। তো দেখো আরও আমার সঙ্গী সাথী, যেগুলো আমি খায় প্যাকেট ওখানেই ফেলে দিচ্ছিলাম, এগুলো খাতে খাতেই গেছি। তো দেখো রাস্তা ছিল খুবই সুন্দর, মানে পাহাড়ি যেরকম লাগে সেরকম। আর এইটা দেখো পদ্মর কী বলবো বাগান, মানে পদ্ম গাছ এখানে উঠায়, ফুল উঠায়। তো দেখো দেখতে পেলাম একটা মন্দির। আর এই করে আমরা চলে আসলাম প্রায় মার ইসের দিকে, মানে কলেজটার দিকে যেখানে হবে মার ট্রেনিং। আর দেখো এখানে সাইকেল রেখে দাদু ভুলেই গেছিলো, দাদু গেছিলো দিদার সাথে ওখানে গল্প করতে, আর দেখো সাইকেলটার মধ্যেই রেখে দিয়েছে। তো আমরা আসার পর দেখো দাদু সাইকেল সরাই দিছে। তো আমরা সিধা চলতে গেলাম। তো আশেপাশে ছিল বাড়ি প্লাস কী বলবো বাজারঘাট সবই ছিল, আমরা যা দেখলাম ভালোই লাগলো দেখে। মাঠও খুব সুন্দর, মাদের নাকি ওখানে ট্রেনিং হয়। আর দেখতেই পারছো ওখানে বিল্ডিং, এটা হচ্ছে গার্লস ইসে, মানে এটা বয়েজ কলেজ, মানে বয়েজ হোস্টেল, আর ওটা গার্লস হোস্টেল। আর মিডিলে যেটা আছে আকাশি রঙের বিল্ডিং, সেটাতেই হচ্ছিলো সেন্টার। দেখতে পাচ্ছ এই গার্লস হোস্টেলেই থাকবে মা। তো আমরা সিধা প্রথমে পৌঁছায় গেছিলাম ওই সেন্টারের ওখানে, ওখান থেকেই তারপরে আমাদের সব আগে এই যে দুটা স্যার দেখতে পেলাম, ওরা ছিল স্যার, এরাই মানে অ্যাপ্লিকেশান ইসে করছে। তো যাই হোক, এই বলে আমরা সিধা চলে যাচ্ছিলাম সেন্টারটার ভিতরে। দেখতেই পাচ্ছ জিলা শিক্ষা এবং পরীক্ষণ সংস্থান ডিএলএড কলেজ, মানে এত সুন্দর কলেজটা ভিতর থেকে, বাইরের থেকে তো যেমন ভিতরে আরও সুন্দর। দেখো চারিদিক মানে এরকম রং করা, সুন্দর সুন্দর ড্রয়িং, এত ভালো লাগছিলো দেখতে। পরিষ্কার ছিল, গাছগাছালি কি নাই ওখানে, খুবই ভালো লাগছিলো। আর দেখো এখানকার মানে স্টুডেন্ট যারা আছে ওরা মনে হয় বানাইছে, এগুলো খুবই সুন্দর। তো যাই হোক, এগুলা দেখার পর আমরা সিধা চলে এসেছিলাম হোস্টেলে। তো হোস্টেলের রুম দেখতে। তো দেখো মার রুম বেসিক্যালি উপরের দিকে ছিল, মানে ফার্স্ট ফ্লোরে ছিল। তো আমরা সিধা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে রুম দেখতে। ওখানকার মানে যখন আমরা যাই তখনকার দেখো পরিষ্কার হচ্ছিলো, মানে পরিষ্কার প্রায় কমপ্লিট, নিচতলা করতেছিল, সব সব গুছানো টুছানো ছিল। মার দেখো 17 নম্বর রুম পড়ছিল। তো মাকে আমি বললাম খুলো, আমি একটু ভিডিও করে দিই তোমার। এই দেখো আমার মা কি খুশি, সব কিছু ছাড়ে ছুড়ে একদম নিরিবিলিতে থাকবে, আমরা অত্যাচার করবো না সেই জন্যে। তো দেখতেই পাচ্ছ 4 জন একটা রুমে থাকবে। প্রথমে মা এই বেডটা চুজ করছিল, তারপরে বাবা বললো না, হাওয়া বাতাসেরও দরকার, তো অন্য বেড চুজ করো। তো যাই হোক, এখান থেকে আমরা বেরোয় পড়ছিলাম সিধা একটু বাজার দিকে। আর এই দেখো মা বলছে গার্লস কলেজ দেখাতে। তো দেখতেই পাচ্ছ গার্লস হোস্টেল। তো এখান থেকে আমরা সিধা চলে গেছিলাম বাজার, আর বাজারে গিয়ে খাচ্ছিলাম আমরা চা, যেহেতু সবার প্রচণ্ড খিদা পাইছে, আর আশেপাশে তেমন কোনো কিছু ছিল না হোটেল ভালো। তো চা খায়ে দিন কাটাইছে সবাই। তো চা খাওয়ার পর মা আর আমি একটু চলে গেছিলাম এখানে পাখার দোকান, যেহেতু মা পাখা নিতে ভুলে গেছিলো। তো মা এখান থেকে নিয়েছিলো পাখা, আর বাবা দেখুন নিতে চেয়েছে পাঁপড়, মানে বাবার পাঁপড় এত পছন্দ, ওখানে দেখতে পাইছে, আর বাবা ইসে করতে পারেনি। তো মা এখান থেকে ফল দেখতেছিল, কিন্তু কাঁচা ছিল বলে নেয়নি। তো হোস্টেলের ভিতরে আসার পর আমরা এখন বেরোবো দেখে মা বলতেছিলো যে তাড়াতাড়ি যাও, বলে আমি কি যাব। তো চলো আমি স্কুলের ভিতরটা একটু দেখাই। এই দেখো ভিউগুলা, মানে খুবই সুন্দর, এক একটা ড্রয়িং দেখে মনে হবে যে না এটা স্কুল, আমাদের স্কুল কী বা স্কুল, এদের মানে স্কুল তো না, কলেজ, যাই হোক এত সুন্দর। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ড্রয়িংয়ের মানে সব কিছুই দেওয়া আছে, লেখা আছে। দেখো আমাদের কি আসতে, আমার তো দাঁতই খুলে যাচ্ছিলো পড়তে পড়তে, যাই হোক। তো মাই সব কিছু পড়ছে। তো এইগুলো দেখার পর দেখো মার এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছিলো, 1 নম্বরেই ছিল মা, ওই জন্য মার বেশি অসুবিধা হয়নি। তো এই দেখো এটা হল রুম যেখানে মাদের সব ट्रेनिंग হয়। আর দেখো घास खाता हुआ कुत्ता। उसके बाद हम निकल गए मॉम को छोड़ के। यहाँ पर पप्पा ने बोला बाय बाय, हम चलते हैं। पप्पा बहुत खुश हो रहा था। তো যাই হোক, এই বলে আমরা চলে আসলাম, রওনা দিয়েছিলাম। আর দেখো আমার মনটা
মটন উড়ে গেছিলো, ভালো লাগছিলো না। আর আমার বাবা তো লিচু খাইতেই ব্যস্ত একদম, সারা গাড়ি লিচু লিচু। আর দেখো দেখতে পেলাম ডিজে, দেখো নাচের জোশ কত, সেই নাচ একদম হিরকি ফাটাই দিল। এটাও দেখতে পেলাম এই পুচি পাইটাকে যা লাল টিপ পড়েছিল। তারপর আমার বাবা একটু সামনে গুতা খাইতে খাইতে চলে গেল সামনে ঘুমু দিতে, কেননা বাবার পায়ে ছিল প্রচণ্ড ঘুম। আর রেলগেট যেটা ছিল ওটাতে ছিল প্রচণ্ডভাবে জাম, দেখো দেখতে পাচ্ছ জামই শেষ হয় না। তো দেখতে পেলাম বজরংবলির এই পঞ্চমুখী বজরংবলির মন্দির, আর দেখো ব্রিজটা খুবই সুন্দর লাইটিং করা, যেটা আমার খুব ভালো লাগছে। তো এই করে মাকে ছাড়িয়ে আস্তে আস্তে দেখো আমার বাবা এখানে নাচ শুরু করে দিচ্ছে। তো এই করে আমাদের দিন কাটে গেল, মাকে দিয়েও আসা হয়ে গেলো। তো মা আসবে এক সপ্তাহ পর। তো টাটা।